ধীরে ধীরে সিলেটের ওসমানীনগরের প্রবাসী পরিবারের ট্র্যাজেডির ঘটনার রহস্যের জট খুলতে শুরু করেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন মেয়ে সামিরা ইসলাম। বুধবার হুসনে আরা ও সাদিকুল ইসলাম ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ স্কুল রোডের তাদের ভাড়া করা বাসায় গিয়ে ওঠেন। তাদের উপস্থিতিতে পুলিশও ট্র্যাজেডি স্থল ওই বাসা পরিদর্শন করেছে। হুসনে আরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকলে বাসার ভেতর জেনারেটর চলত। জেনারেটর চালুর পর তার ছেলে মাইকুল ইসলামের শ্বাসকষ্ট হতো। বাসায় জেনারেটর চালু করে পুলিশও পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। জেনারেটর চালুর পর উপস্থিত পুলিশ সদস্যরা অস্বস্তিকর পরিস্থিতি উপলব্ধি করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন। আপাত দৃষ্টিতে আমরা যে হুসনে আরা বেগমকে জিজ্ঞাসাবাদ করলাম এবং তার ছেলে সাদিকুল ইসলামকে জিজ্ঞাসা করলাম, এই জেনারেটরটা যখন বাসায় চলতো তখন ওনারা কিছুক্ষণের মধ্যে অস্বস্তি বোধ করতেন এবং ওনাদের ইতিপূর্বে ওনার ছেলে যে মাইকুল যিনি মারা গিয়েছেন তার প্রায় শ্বাসকষ্ট উঠে যেত এই জেনারেটরের ধোঁয়ায়। তো আমরা অন্য যে সন্দেহগুলোর মধ্যে এই যে দুর্ঘটনাটা ঘটেছে, আমি প্রথম দিন থেকে বলেছিলাম পিও ভিজিট করে যে এটাতে হয় পয়জনিং অথবা সাফোকেশনের একটা সম্ভাবনা থাকে। তা আমরা কেমিক্যাল অ্যানালাইসিসের রিপোর্টের জন্য তো পাঠিয়েছি, তার বাইরে এটা সাফোকেশনটা এখন অনেক বেশি আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে যে সাফোকেশনের কারণে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। পুলিশের ধারণা, ঘটনার রাতে দীর্ঘ সময় জেনারেটর চালু থাকায় শ্বাস প্রশ্বাস না নিতে পেরে দম বন্ধ হয়ে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলাম মারা যান। অচেতন হয়ে পড়েন স্ত্রী ও অপর এক ছেলে ও মেয়ে। জেনারেটরের ধোঁয়ায় কী ধরনের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে তা নিশ্চিতে ফায়ার সার্ভিসের কাছে আলামত পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিতে পুলিশ মারা যাওয়া পিতা পুত্রের ময়নাতদন্ত ও ওই রাতে গ্রহণ করা খাবারের রাসায়নিক পরীক্ষার রিপোর্টের দিকে তাকিয়ে আছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় হুসনে আরা বেগম ও তার ছেলে সাদিকুল ইসলামকে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তারা চলে যান তাজপুরস্থ স্কুল রোডের বাসায়। ওই বাসার এক রুমের ভেতর থেকে অচেতন অবস্থায় যুক্তরাজ্য প্রবাসী পরিবারের 5 সদস্যকে উদ্ধার করা হয়েছিল। ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল রফিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মেয়ে সামিরা ইসলামকে। গত 26 জুলাই ভর্তির পর থেকে বুধবার পর্যন্ত একবারের জন্য সামিরার জ্ঞান ফিরেনি। এখনও সে হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন আছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল গাফফার জানান, শারীরিক অবস্থার উন্নতি হয় হুসনে আরা বেগম ও সাদিকুল ইসলামকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাদেরকে কিছু ঔষধ লিখে দেওয়া হয়েছে। আর সামিরার এখনও জ্ঞান ফিরেনি, তার শরীরে কিছু অঙ্গ কাজ করছে না, এখনও শঙ্কার মধ্যে রয়েছে সে। এদিকে বুধবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের ভাড়া করা বাসায় যান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন। সেখানে মারা যাওয়া রফিকুল ইসলামের স্ত্রী হুসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হুসনে আরা বেগম পুলিশকে জানান, বিদ্যুৎ চলে গেলে বাসার ভেতর জেনারেটর চালু করা হতো। জেনারেটর চালু করলে তার ছোট ছেলে মাইকুলের শ্বাস নিতে কষ্ট হতো, তাদেরও কিছু সমস্যা হতো। ঘটনার দিন 25 জুলাই রাতে বিদ্যুৎ না থাকায় দীর্ঘক্ষণ জেনারেটর চালু ছিল। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন জানান, সাধারণত বাসা বাড়িতে জেনারেটর বাইরে থাকে, কিন্তু ওই বাসার ভেতরে জেনারেটর ছিল। পরিবেশ পর্যবেক্ষণের জন্য বাসার জেনারেটর চালু করা হলে কিছুক্ষণ পর উপস্থিত পুলিশ সদস্যদেরও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই ধারণা করা হচ্ছে ঘটনার রাতে দীর্ঘক্ষণ জেনারেটর চালু থাকায় ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে এই ট্র্যাজেডি ঘটতে পারে। তবে এখনও নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। জেনারেটরের ধোঁয়া সংগ্রহ করে ফায়ার সার্ভিসের কাছে পাঠানো হয়েছে। এই ধোঁয়া থেকে কী ধরনের বিষক্রিয়া তৈরি হতে পারে, পরীক্ষার পর ফায়ার সার্ভিসের কাছ থেকে তা জানা যাবে। যে এই বাসায় যে জেনারেটরটা ছিল এবং যেটা ঘটনার আগের দিন রাত থেকে বা বিভিন্ন সময় যখন বিদ্যুৎ থাকতো না এই জেনারেটরটা চলতো, আমরা এই জেনারেটরটা চালিয়ে দেখলাম এইটা থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হয় সেটা আসলে 5-7 মিনিটও এখানে থাকাটা সম্ভব না। আমরা যারা উপস্থিত ছিলাম মেজরিটির লোকজনের মধ্যেই 5-7 মিনিটের মধ্যে অস্বস্তিকর পরিবেশ, অস্বস্তি লাগছিল। তো এইটা থেকে আমরা গতকালকে এই জেনারেটরটা চালিয়ে এটা থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেই ধোঁয়া আমরা ফায়ার সার্ভিসের কাছে পরীক্ষার জন্য পাঠিয়েছি যে এটা থেকে কী ধরনের গ্যাস উৎপন্ন হয় এবং আমরা যে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্টে যে জন্য যে আলামতগুলো পাঠিয়েছি এটার উপাদান এবং ওই যে
মৃতদেহ বা যারা জীবিত ছিলেন যাদের থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে সেই কম্পোনেন্টগুলোর মিল আছে কিনা এটা আমরা একটু খুঁজিয়ে দেখব। এই ট্র্যাজেডির প্রকৃত কারণ জানতে মারা যাওয়া পিতাপুত্রের ময়নাতদন্ত ওই রাতে গ্রহণ করা খাবারের রাসায়নিক প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। প্রসঙ্গত, গত 12 জুলাই রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন। এরপর ঢাকায় 1 সপ্তাহ থেকে গত 18 জুলাই তাজপুর স্কুল রোড এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। 25 জুলাই সোমবার রাতের খাবার খেয়ে স্ত্রী, ছেলে ও মেয়েদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল ও অপর দুটি কক্ষে শ্বশুর শাশুড়ি, শালকের স্ত্রী ও শালকের মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাসার অন্যান্য কক্ষে থাকা আত্মীয়রা ডাকাডাকি করে রফিকুলের কোনো সাড়া শব্দ না পেয়ে 999 নাম্বারে ফোন দেন। খবর পেয়ে দুপুর 12টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় 5 যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি 3 জনকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।